নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আবার একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তু দোষ কি করে আমরা বুঝবো, বা আমার ফ্ল্যাট বা আমার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা সেটা কি করে আমাদের বুঝবো, বা আপনারা কি করে বুঝবেন। সব থেকে আগে দেখতে হবে যে আপনি এখন বর্তমানে যে বাড়িতে বা যে ফ্ল্যাটে রয়েছেন সেখানে লাস্ট কতদিন ধরে আছেন সেটা আগে আপনাদেরকে জানতে হবে বা জানাতে হবে। তো দেখা গেল যে আপনারা এর আগে এরকম অনেক মানুষকে দেখেছি যারা বলে যে আগে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক ছিল, আমাদের মধ্যে ভালো মিল ছিল, আমার কাজকর্ম খুব ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে যবে থেকেই ফ্ল্যাট কিনলাম বা যবে থেকেই বাড়িটা কিনে নিয়ে আসলাম মনে হচ্ছে বাড়িটাতে যেন কোনো অশুভ শক্তি রয়েছে, বা মনে হচ্ছে বাড়িটাতে যেন কোনো প্রবলেম রয়েছে, বা মনে হচ্ছে বাড়িতে যেন কোনো নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করছে যার কারণের জন্য আমাদের প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়াল কিন্তু সেটা নয়। অ্যাকচুয়াল হচ্ছে আপনার ওই বাড়িটিতে বাস্তুগতভাবে কিছু সমস্যা রয়েছে, সেই কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে। এবার প্রবলেম কিসে ফেস করছেন? যদি আপনাদের ম্যারিড লাইফে প্রবলেম ফেস করতে থাকেন তাহলে আগে দেখুন যে ওই বাড়িটির নর্থ ওয়েস্টে কোনো প্রবলেম আছে কিনা। অবধারিত দেখবেন, আপনারা বুঝতে পারবেন ওই বাড়িটিতে বা ওই ফ্ল্যাটে যেখানে আপনারা আছেন এবং সেখানে যাওয়ার পরে যদি আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ম্যারিড লাইফে যদি কোনো ডিস্টার্ব হচ্ছে তাহলে মনে করবেন নর্থ ওয়েস্টে অবশ্যই করে ওই বাড়িতে প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে? হয় দেখুন নর্থ ওয়েস্টে টয়লেট রয়েছে, কারণ টয়লেট এমন একটা বাস্তু দোষের মূল কারণ যেটা থেকে কিন্তু বাস্তুদোষ ভীষণ ভাবে তৈরি হয়। আর নর্থ ওয়েস্টে যদি টয়লেট থাকে তো টয়লেট সাধারণত আমরা ডিসপোজ করে ফেলি টয়লেট। তো সেই জায়গা থেকে আমাদের ম্যারিড লাইফের কাপলদের বলুন বা নিউলি ম্যারিড কাপল বলুন বা যে স্টুডেন্ট পড়াশোনা করছে তার ক্ষেত্রে বলুন, তো সেই জায়গায় নর্থ ওয়েস্টে যদি তারা বাস্তুদোষ দেখা যায় তো তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হতে থাকবে। তার কারণ কি? তার কারণ নর্থ ওয়েস্টে যদি টয়লেট থাকে তার মানে আপনারা ওখান থেকে ডিসপোজ করে দিচ্ছেন। আর নর্থ ওয়েস্ট যে জোনটা, সেই জোনের থেকে যে জিনিসগুলো আমাদের ক্ষেত্রে বেনিফিট হয় সেটা হচ্ছে ম্যারিড লাইফ খুব ভালোভাবে চলে। ওখানে আমাদের ড্রয়িং রুম যদি থাকে তাহলেও সেটা খুব ভালো হয়, ওখানে নিউ কাপলের বেডরুম সেটা খুব ভালো হবে। কিন্তু এই জিনিসগুলো যদি না থাকে, দেখা গেল ওখানে টয়লেট, তাহলে তো ওই জায়গাটা ভালো থাকবে না। তাহলে তো আপনাদের ম্যারিড লাইফে ডিস্টার্ব হবে, প্রবলেম হবে এবং বিভিন্ন রকম ভাবে আপনাদের প্রবলেম ফেস করতে হবে। ওইখানে যদি কোনো বাচ্চা রুম থাকে সেখানে যদি সে পড়াশোনা করে তো সেই বাড়িতে গিয়ে দেখবেন যে সেই বাচ্চার ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম তৈরি হচ্ছে, কারণ নর্থ ওয়েস্টে প্রবলেম রয়েছে। নর্থ ওয়েস্টে যদি প্রবলেম থাকে তো আসুন জেনে নিই যে নর্থ ওয়েস্টের জন্য কি কি জিনিস ওইখানে রাখা উচিত এবং কি কি জিনিস ওখানে রাখা উচিত নয়। বেডরুম ওখানে নিউলি কাপল ম্যারিডদের জন্য, যারা নিউলি ম্যারিড কাপল রয়েছে তাদের জন্য বেডরুম ওখানে ভীষণ ভালো। টয়লেট একদম ভালো নয়। ওখানে ড্রয়িং রুম খুব ভালো। ওখানে কিচেন চলবে না। ওখানে ডাইনিং রুম ওকে, একদম নেগেটিভও নয় পজিটিভও নয়, খুব ভালো নয় খুব খারাপও নয়, চলবে। ওখানে স্টোর রুম চলবে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ওখানে ফলো করতে হবে। এই জিনিসগুলোকে ফলো করবেন, দেখবেন আপনারা যারা এই সমস্যাগুলোতে রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে রিকভারি করতে পারবে। নমস্কার, আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার আমরা জানতে পারবো, আরো বিশদ জানতে পারবো যে অন্যান্য দিকগুলো নিয়ে, কোথায় কিভাবে কি জিনিস রাখলে আমাদের বাস্তুগতভাবে আমরা সুবিধা পেতে পারি বা আমাদের ফ্ল্যাটটাকে আমাদের বসবাসযোগ্য আরো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাসযোগ্য করে তুলতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন দেয়।